হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি সকালে ভালোই আছো। তো আজকে একটা নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো শুরু করা যাক। আজকে কোশ্চেন নাম্বার 37। তো অঙ্কটা তোমরা দেখতেই পাচ্ছ যে এটার সরলতম মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে যে অঙ্কটা দিয়ে আছে সেটা আমি আর একবার লিখে নিচ্ছি। এটার মান নির্ণয় করে সরলতম মান নির্ণয় করতে হবে, কত হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা 1/1000 আছে, থাকলো, এটা থাক, 1/5 আছে, থাকলো। এই পূর্ণ থাকলে আমরা লিখে নিতে পারি যে 999 প্লাস 494/495। এটা আমরা লিখে নিতে পারি প্রথম ব্র্যাকেটে, আর ইন্টু বাইরে 99 থাকলো। আমরা বাইরে যেটা আছে থাকলো 1/5, 999 থাকলো, প্লাস এই যে 495কে আমরা নিচেরটা দিয়ে লেখার চেষ্টা করবো। তাহলে 495 ছিল, 494, তাহলে 94, তাহলে এক বাদ দিয়ে দিলাম, তাহলে উপরেরটা মিলে গেল, আর নিচে 495 ইন্টু 99, ব্র্যাকেটগুলো যেমন ছিল দিয়ে দিলাম। 1/1000, 1/5 প্লাস 999 প্লাস, এবার এটা আলাদা আলাদা করে ভাগ করে নিচ্ছি। এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হয়ে গেল, মাইনাস 1/495, মানে 495 দিয়ে 495কে ভাগ, আবার 495 দিয়ে -1কে ভাগ, তাহলে এই মাইনাস, এই প্লাস আর এই মাইনাস মাইনাস হয়ে গেছে, আর বাইরে যেটা 99 ছিল রেখে দিলাম। 1/5, 999, আর আমরা 1 যোগ করলে 1000 হয়ে গেল, মাইনাস 1/495। 1/1000 আছে, থাকলো 1/5 প্লাস এই 99 দিয়ে এটাকে 1000কে গুণ করলে 99, আর 3টা শূন্য হলো, প্লাসে মাইনাসে মাইনাস 1/95, তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলে 1/5 হয়ে যাবে। 5 5 25, হাতের 2, না 5 9 45, 5 হাতের 4, 5 9 45, আর 49, এটা থাকলো। এটা এটা কেটে গেল, তাহলে 1/1000 ইন্টু 9000, এটা 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 এটা, তাহলে আমাদের অ্যান্সার পাচ্ছি 99। অঙ্কটি যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করো, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কথা হবে পরের ভিডিওতে। আজ এই পর্যন্তই।